আর জি করকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিশিষ্টদের একটা বড় অংশ মুখ খুলেছেন, মিছিলে হেঁটেছেন। তবে পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েও তাদের একাংশকে কটাক্ষের শিকার হতে হচ্ছে। বিষয়টি নিয়ে মর্মাহত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী 14 অগস্ট আরজি করের ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে নিজের লেখা একটি কবিতা পাঠ করেন নচিকেতা। মা তুমি এসো না শীর্ষক সেই কবিতা ছড়িয়ে পড়তেই শিল্পীকে নিয়ে শুরু হয় ট্রোলিং। নচিকেতা বললেন, প্রথম প্রতিবাদ তো আমিই করেছিলাম, কিন্তু এখন দেখছি কারো পক্ষ নিয়ে প্রতিবাদ না করলে ট্রোলিং শুরু হবে। নচিকেতার মতে প্রতিবাদ কিভাবে করা উচিত সেটা একান্তই ব্যক্তির নিজের উপর নির্ভর করে। তার কথায়, সেখানে আমাকে শুনতে হচ্ছে আমি কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছি না। বাঙালির এই চেহারা আমার দেখা ছিল না। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় পথে নেমেছিলেন নচিকেতা। সেই প্রসঙ্গ উত্থাপন করে তার বক্তব্য, এত বছরে রাস্তায় নেমে আমার সারা শরীরে ধুলো জমে গিয়েছে, এখন বয়স হয়েছে। তাছাড়া আমি কোনো রাজনীতিও করি না। প্রতিবাদে মিছিলে হেঁটেছেন এমন ব্যক্তিত্বদের নিয়েও ট্রোল হয়েছে বলে মনে করিয়ে দিলেন নচিকেতা। উদাহরণ হিসেবে তিনি অপর্ণা সেনের নাম উল্লেখ করলেন। নচিকেতার যুক্তি, আসলে ওরা সমাজ থেকে শিক্ষিত মানুষকে সরিয়ে দিতে চাইছে। বৃদ্ধাশ্রম থেকে শুরু করে নচিকেতার একাধিক গানে প্রতিবাদের ঝলক মিলেছে। আর জি করকাণ্ডে মানুষ যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছেন তা দেখে আপ্লুত শিল্পী। তবে নচিকেতার আক্ষেপ, 31 বছর যে বাঙালির জন্য নিজেকে সঁপে দিলাম, সেই বাঙালি আজ আমাকে ট্রোল করছে। আমি সত্যিই দুঃখ পেয়েছি। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.